হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের সাথে আজকে ঈদ স্পেশাল দুইটা মিষ্টি রেসিপি শেয়ার করব। কালোজাম মিষ্টি এবং হাঁড়ি ভাঙা মিষ্টি রেসিপি শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আমি চেষ্টা করব টিপস এবং ট্রিক্স সহকারে পারফেক্টলি মিষ্টিগুলো কিভাবে তৈরি করেছি পুরোটাই ভিডিও আকারে আপনাদের সাথে শেয়ার করতে। তো এখন হচ্ছে প্রথমে আমি হাঁড়ি ভাঙা মিষ্টিগুলো তৈরি করব, যার জন্য এখানে আমি 1.5 কাপ পরিমাণ গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে হচ্ছে 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। সবাই ঘি দিয়ে মিষ্টিটা তৈরি করে থাকে। অনেকে বলে নাকি মিষ্টিতে ঘি না দিয়ে যদি তেলটা ব্যবহার করা হয় সেজন্য নাকি মিষ্টি পারফেক্টভাবে তৈরি হয় না। সেই জন্য হচ্ছে আমি আজকে তেলটা দিয়ে আপনাদেরকে মিষ্টি তৈরি করে দেখাবো। দেখবেন আমার মিষ্টিগুলো কতটা পারফেক্টলি তৈরি হয়। এখানে আমি গুঁড়া দুধ, বেকিং পাউডার আর তেলটা হচ্ছে ভালোভাবে কিছু সময় হাত দিয়ে ডলে ডলে মিশিয়ে নিয়েছি। তারপর এখানে আমি একটা ফেটানো ডিম দিয়ে দিয়েছি। তো আমার এখানে যেহেতু 1.5 কাপ পরিমাণ দুধের গুঁড়া আছে সেই জন্য হচ্ছে আমার একটা ডিমে হবে না। পরবর্তীতে আমি হচ্ছে আরও একটা ডিমকে ফেটিয়ে ওইখান থেকে কিছুটা অংশ ব্যবহার করেছি। দেন আমি হচ্ছে ডিমটা দিয়ে খুবই আলতো হাতে মাখাবো। এটা কিন্তু খুব বেশি ডলে মেশানোর প্রয়োজন হবে না। তো এই যে আমার মিশ্রণটা এরকম আঠালো হয়েছে, এরকম থাকতে হচ্ছে আমি এখন আর ডিমটা মেশাইনি। যখন মনে হবে যে মিশ্রণটা পারফেক্ট হয়ে গিয়েছে সে পর্যায়ে হচ্ছে আর ডিম ব্যবহার করার প্রয়োজন হবে না। তো এই যে আমার পরবর্তী আরেকটা ডিম থেকে এখানে আরও কিছুটা ডিম রয়ে গিয়েছে। তারপর আমি হাতটা ভালো করে ধুয়ে নিয়েছি, দেন হাতের মধ্যে কিছুটা তেল লাগিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি মিষ্টিগুলোর শেপ দিয়ে দিব। অনেকে নাকি হাঁড়ি ভাঙা মিষ্টি তৈরি করে থাকেন, কিন্তু হাঁড়ি ভাঙা মিষ্টি নাকি হাঁড়িতেই থেকে যায়। তো এটার আসলে অনেকগুলো কারণ হতে পারে। তো আপনাদের যাদের মিষ্টি মানে হাঁড়িতেই থেকে যায়, ভালোভাবে হয় না মিষ্টিটা, তাদের জন্য একটা টিপস বলতে পারি। তারা হচ্ছে দুধের গুঁড়ার সাথে আপনারা 1 টেবিল চামচ পরিমাণ আপনারা এখানে ময়দা ব্যবহার করতে পারেন। এতে করে আপনাদের মিষ্টি আর ভেঙে যাবে না বা হাঁড়ি ভাঙা মিষ্টি হাঁড়িতেই থেকে যাবে না। তারপর হচ্ছে এই যে এখানে আমি সবগুলো মিষ্টি একই শেপে তৈরি করে নিয়েছি। আমার এখানে প্রায় 25টার মতো মিষ্টি হয়েছে। আপনারা যদি এই সাইজের তৈরি করেন তাহলে এতগুলো মিষ্টি হবে, আর যদি বড় সাইজের তৈরি করেন তাহলে হয়তো বা এর থেকে কয়েকটা কম হতে পারে। দেন আমি এখন মিষ্টিগুলো রান্নার জন্য এখানে 1 লিটার পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। দেন এখানে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছিলাম হচ্ছে একটা মুখ ফাটা এলাচ। এখন আমি হচ্ছে ভালোভাবে চিনিটা গলিয়ে নিব। যখন দুধটা ভালোভাবে ফুটে যাবে এই পর্যায়ে হচ্ছে আমি মিষ্টিগুলো দিয়ে দিব। দুধটা কিন্তু খুব বেশি জাল করার প্রয়োজন হবে না। দুধটা জাস্ট ফুটে উঠলেই হচ্ছে সবগুলো মিষ্টি এর মধ্যে দিয়ে দিতে হবে। তো মিষ্টিগুলো সব দিয়ে দেওয়ার পর আমি হচ্ছে এখন ঢাকনাটা দিয়ে দিয়েছি, আর ঢাকনা দিয়ে আমি টানা 10 মিনিটের মতো মিষ্টিগুলাকে কুক করব। এরই মাঝে হচ্ছে এভাবে করে ঢাকনাটাকে মাঝে মাঝে যখন দুধটা উপরের দিকে উঠে আসবে তখন একটু ফাঁকা করে দিলেই বাতাসটা বের হয়ে যাবে আর দুধটা পড়ে যাবে না। তো এই যে আমি হচ্ছে 10 মিনিট পর ঢাকনাটা খুলে এখন মিষ্টিগুলো একটু উল্টে দিচ্ছিলাম, আর আমার মাশাআল্লাহ সবগুলো মিষ্টি কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। তো আপনারা কিন্তু মিষ্টিটা খুব বেশি একটা নাড়াচাড়া করতে যাবেন না, এতে করে কিন্তু মিষ্টিগুলো তো অনেক বেশি সফট থাকে, ভেঙে যাওয়ার চান্স থাকে। তো আমার কিন্তু পাতিল অনুযায়ী মিষ্টি বেশি হয়ে গিয়েছে। যদি আমি আরও বড় পাতিলে দিতাম বা ছড়ানো পাতিলে দিতাম তাহলে কিন্তু আমার মিষ্টিগুলো আরও ভালোভাবে ফুলতে পারতো। যাই হোক, এখন আর আমি পাতিল ট্রান্সফার করব না, এরই মধ্যে হচ্ছে আমি মিষ্টিগুলোকে রান্না করে নেব। তো এই যে মিষ্টিগুলো আমি যে নিজে নিজে ঘুরতে পারিনি ওগুলো হচ্ছে আমি উল্টে দিয়েছি একটু। মিষ্টিগুলো রান্নার সময় আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখেছিলাম। মিষ্টিটা রান্না হওয়ার সময় আমি কিন্তু চুলাটা একবারও বাড়াইনি বা কমাইনি, সেম আঁচে হচ্ছে আমি মিষ্টিগুলোকে কুক করেছি। এখন আমি একটা ক্যারামেল তৈরি করব, যার জন্য এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি, তার সাথে 1 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে এখন আমি হচ্ছে ক্যারামেলটা তৈরি করে নেব। হাঁড়ি ভাঙা মিষ্টির বৈশিষ্ট্যই হচ্ছে একটু ক্যারামেল কালারের হয়, যার জন্য হচ্ছে দুধটা তো আমি অতটা পরিমাণে জাল করতে পারবো না যে মিষ্টির ওইভাবে কালার আসবে। সেই জন্যই হচ্ছে এখানে কিছুটা ক্যারামেল তৈরি করে দেন আমি হচ্ছে মিষ্টিতে দিয়ে দিব।
এই যে এখানে আমার ক্যারামেলের কালারটা পারফেক্টলি চলে এসেছে। এর থেকে বেশি ডার্ক করব না, তাহলে কিন্তু ক্যারামেলটা তেতো হয়ে যাবে। দেন আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ হচ্ছে গরম দুধ দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু এই গরম ক্যারামেলের মধ্যে ঠান্ডা দুধটা দিতে যাবেন না। ঠান্ডা দুধ দিলে দেখা যাবে যে এটা ছানার মতো হয়ে গিয়েছে, মানে ছানা ছানা ভাব হয়ে গিয়েছে। তো এর মধ্যে হচ্ছে গরম দুধ দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেন আমি হচ্ছে এখন মিষ্টির ঢাকনাটা খুলে সরাসরি মিষ্টির উপরে ক্যারামেলটা দিয়ে দিব। এখন ক্যারামেলটা দেখতে কিছুটা দানা দানা ভাব আছে, এটা কিন্তু আরও যখন আমি কিছু সময় জাল করব তখন কিন্তু ভালোভাবে গলে মিষ্টির সাথে মিশে যাবে, আর মিষ্টিগুলোও কিন্তু খুব সুন্দর একটা কালারে চলে আসবে। ক্যারামেলটা দিয়ে দেওয়ার পর আমি আর 5 মিনিটের মতো মিষ্টিটাকে জাল করব, এরপর আমি চুলাটা বন্ধ করে দিব। তো এখানে আমি হচ্ছে সবগুলো মিষ্টি পাতিল থেকে তুলে নিয়েছি, আর এই যে দেখতে পাচ্ছেন আমার মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে। তো সবগুলো মিষ্টি আমি হচ্ছে বক্সে নিয়ে কিছু সময় আমি ফ্রিজে রেখেছিলাম। তো এখন হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি। এই যে দেখতে পাচ্ছেন আমার মিষ্টিগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল। যদি আমি আর একটু ছড়ানো পাতিলে মিষ্টিগুলোকে কুক করতাম তাহলে দেখা যেত যে মিষ্টিগুলো এভাবে পাকা তেড়া হতো না। তো এই যে আমি কিছু মিষ্টি প্লেটে তুলে এখন আপনাদের সাথে শেয়ার করছি, আর মিষ্টিগুলো দেখতে অনেক বেশি লোভনীয় লাগছিল। আমাদের বাসায় তো এই মিষ্টিটা সবাই অনেক বেশি পছন্দ করে। তো এই যে এখন একটা মিষ্টি হচ্ছে আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি, আর দেখেন মিষ্টিটা ভেতরটা কতটা পারফেক্টলি কুক হয়েছে, কতটা স্পঞ্জি হয়েছে, ভেতরে কিন্তু কোনো শক্ত ভাবও নেই। তো এইভাবে করে মিষ্টিটা তৈরি করলে আশা করছি আপনারাও নিরাশ হবেন না। ঈদে অবশ্যই এই হাঁড়ি ভাঙা মিষ্টিটা একবার তৈরি করবেন, তাহলে আপনাদের গেস্টরা দেখবেন যে এই মিষ্টিরই প্রশংসা করবে। এখন হচ্ছে আমি কালোজাম মিষ্টিটা তৈরি করব, যার জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ নিয়ে নিয়েছি, সাথে দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ ময়দা। দেন এখানে আমি 4 চা চামচ পরিমাণ সুজি ব্যবহার করব। তো আপনারা চাইলে সুজিটা স্কিপ করতে পারেন। দেন আমি এখানে 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে 1 টেবিল চামচ পরিমাণ তেল। দুইটা মিষ্টি আমি আজকে তেল দিয়ে তৈরি করছি, আপনারা তো কম বেশি সবাই এটা ঘি দিয়ে তৈরি করে থাকেন। তো অনেকেরই নাকি তেল ব্যবহার করার কারণে মিষ্টিটা ভালোভাবে হয় না। তো সেই জন্যই হচ্ছে আমি তেলটা দিয়ে আজকে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি যে তেল আসলে কোনো সমস্যা না, তেল দিয়েও কিন্তু পারফেক্টলি তৈরি করা যায়। তো তেলটা আমি ভালোভাবে গুঁড়া দুধের সাথে ডলে মিশিয়ে নিয়েছিলাম। দেন আমি হচ্ছে আজকে মিষ্টির মিশ্রণটা তরল দুধ দিয়ে তৈরি করব। অনেকেই হচ্ছে যে ডিম দিয়ে তৈরি করেন, আবার অনেকে ডিম দিয়ে তৈরি করার কারণে নাকি একটা ডিমের গন্ধ থাকে, সেটার জন্য ডিমটা পছন্দ করেন না। জিজ্ঞেস করেন যে দুধ দিয়ে এটা তৈরি করা যাবে কিনা, অবশ্যই যাবে। তো আমি এখানে 1 কাপ পরিমাণ দুধ নিয়েছি, তার থেকে আমার এই যে আরও 1/2 কাপের মতো রয়ে গিয়েছে। আপনারা যদি টেবিল চামচে মাপেন তাহলে আমার এখানে হয়তো বা 5 টেবিল চামচ পরিমাণ দুধ লেগেছিল। তো আমার মিশ্রণটা তৈরি করে আমি একটা সাইডে রেখে দেন হচ্ছে আমি ভালোভাবে হাতটা ক্লিন করে নিয়েছিলাম। এরপর হচ্ছে আমি এখানে হাতের মধ্যে কিছুটা তেল লাগিয়ে মিষ্টিগুলোর এখন শেপ দিয়ে নিব। সবগুলা মিষ্টি আমি হচ্ছে লম্বাটে শেপ করে নিয়েছি, আপনারা চাইলে গোলও করতে পারেন, যার যেমন ইচ্ছা। তো আমার এখানে প্রায় 21 থেকে 22টার মতো মিষ্টি হয়েছিল, মানে এই সাইজের। আপনারা যদি এর থেকে বড় তৈরি করেন হয়তো বা 17-18টা হতে পারে, আর যদি এর থেকে ছোট সাইজের তৈরি করেন তাহলে আরও বেশিও হতে পারে। দেন আমি হচ্ছে প্যানে তেল দিয়ে দিয়েছিলাম, আর তেলটা যখন হালকা গরম হয়েছিল, মানে আঙুল চুবিয়ে কিছু সময় রাখা যাবে ওই রকম গরম থাকতেই হচ্ছে আমি মিষ্টিগুলো দিয়ে দিয়েছি। মিষ্টিগুলা ভাজার জন্য কিন্তু তেলটা খুব বেশি গরম করা যাবে না, এতে করে দেখা যাবে যে মিষ্টিগুলো ভালোভাবে ভাজা হবে না, আর উপর সাইডটা কালো হয়ে যাবে কিন্তু মিষ্টিটা ভিতরে কাঁচা থেকে যাবে। তো এই যে আমার হচ্ছে মিষ্টিগুলো আমি দিয়ে অনেকটা সময় রেখে দিয়েছিলাম, জাস্ট আমি হাতলটা ধরে একটু পরপর নেড়ে দিয়েছিলাম। আমি কিন্তু কোনোভাবে মিষ্টিগুলো স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করে নিই। যখন মিষ্টিগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠে গিয়েছে সেই পর্যায়ে হচ্ছে আমি এখন স্প্যাচুলা দিয়ে এগুলাকে উল্টে পাল্টে ভেজে নেব। আর কালোজাম মিষ্টি তো সবাই হচ্ছে কালোই পছন্দ করে, যার জন্য হচ্ছে মিষ্টিগুলো ভালোভাবে একটু ডার্ক কালার হওয়া পর্যন্তই হচ্ছে আমি মিষ্টিগুলোকে ভেজে নিব। আর আমার মিষ্টিগুলো কত সুন্দরভাবে ফুলে উঠেছে আপনারা তো দেখতেই পাচ্ছেন ভিডিওতে। তো এই যে আমার মিষ্টিগুলো অবশেষে ভাজতে ভাজতে এরকম কালার হয়েছে। মিষ্টিগুলো ভাজার শুরু থেকে শেষ পর্যন্ত আমি কিন্তু চুলার আঁচটা লোতে রেখেছিলাম, কোনোভাবেই কিন্তু চুলার আঁচটা আমি বাড়াইনি। সেম আঁচে হচ্ছে আমি সবগুলো মিষ্টি একটু ধৈর্য ধরে ভেজে নিয়েছিলাম।
এরপর আমি এগুলোকে আর ভাজবো না, এখন সবগুলো মিষ্টি আমি তুলে নেব। আর আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমার একটা মিষ্টিও কিন্তু ফেটে যায়নি বা মিষ্টির গায়ে কোনো দাগও নেই। খুব সুন্দর আর মসৃণ আছে কিন্তু মিষ্টির উপরের সাইডটা। তো এই যে আমি সবগুলো মিষ্টি তেল থেকে উঠিয়ে নিয়েছি। এখন আমি মিষ্টিগুলোর জন্য আমি শিরা তৈরি করব। আমি এখানে শিরার জন্য 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। সাথে আমি আরও কিছুটা চিনি দিব, 2 টেবিল চামচ পরিমাণ হবে এরকম। আপনারা কে কতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী শিরাটা তৈরি করতে পারেন। 1 কাপ চিনিতেই কিন্তু পারফেক্টলি মিষ্টিটা হয়ে যায়। আমার যেহেতু একটু বেশি মিষ্টি চাচ্ছিলাম সেই জন্য আমি এখানে আরও 1 কাপের চেয়ে সামান্য কিছুটা পরিমাণে চিনি ব্যবহার করেছি। দেন আমি চিনির সাথে 4 কাপ পরিমাণ, মানে 1 কাপ চিনির জন্য 4 কাপ পরিমাণ পানি লাগে। তো আমার এখানে আমি 5 কাপের পরিমাণ 5 কাপ মতো পানি দিয়ে দিয়েছিলাম। দেন শিরাটা যখন ভালোভাবে ফুটে গিয়েছে সেই পর্যায়ে আমি মিষ্টিগুলো দিয়ে দিয়েছি। আর মিষ্টিগুলো আপনারা দেওয়ার আগে খেয়াল করবেন যে মিষ্টিগুলো কতটুকু ঠান্ডা হয়েছে। যখন একটা মিষ্টি হাতের মধ্যে নিয়ে আপনারা কিছু সময় ধরে রাখতে পারবেন তখনই বুঝবেন যে মিষ্টিগুলো আসলে শিরাতে দেওয়ার জন্য পারফেক্টলি ঠান্ডা হয়েছে। এর থেকে বেশি ঠান্ডা করতে যাবেন না, তাতে কিন্তু মিষ্টিগুলো চুপসে যাবে। দেন আমি একদম ঘড়ি ধরা 10 মিনিট আমি মিষ্টিগুলোকে রান্না করেছিলাম। এরপরও আমি ঢাকনা দিয়ে আরও 5-6 মিনিটের মতো লো আঁচে মিষ্টিগুলোকে শিরাতে রান্না করেছিলাম। এরপর সারা রাতের জন্য আমি মিষ্টিগুলোকে একইভাবে রেখে দিয়েছিলাম। আর এই যে মিষ্টিগুলো একদম সবগুলো শিরা টেনে নিয়ে একদম টইটুম্বুর হয়ে আছে। এখন আমি প্লেটে নিয়ে নিয়েছি। আর মিষ্টিগুলো দেখতে কতটা পারফেক্ট হয়েছে আপনারা দেখে আসলে বুঝতে পারছেন। তো এইভাবে করে মিষ্টিগুলো তৈরি করলে আশা করছি আপনাদের মিষ্টিও পারফেক্টভাবে তৈরি হবে। কোনো প্রকার ভিতরে শক্ত ভাব বা মিষ্টিগুলো ফেটে যাওয়া কিংবা অন্য কোনো সমস্যা হবে না আশা করি। মিষ্টিগুলো আসলে ওইভাবেও খাওয়া যায়, কিন্তু একটু দেখার সৌন্দর্যের জন্য আমি এটাকে গুঁড়ো দুধে একটু কোট করে নিচ্ছিলাম। আপনারা চাইলে এটা মাওয়াতেও কোট করতে পারেন। তো ঝটপট আমি এখানে গুঁড়ো দুধটাই ব্যবহার করছি। বাজারে কেনা মিষ্টির থেকে হাতে তৈরি মিষ্টি অনেক বেশি মজার হয়ে থাকে। আপনারা যদি একবার তৈরি করে থাকেন তাহলে আর বাজারের মিষ্টি খেতে ইচ্ছে করবে না। তো এই ঈদে সবাই একবার হলেও মিষ্টিগুলো তৈরি করার চেষ্টা করবেন। আশা করছি আপনাদের মিষ্টিও আমার মতো এভাবে পারফেক্ট হবে। এরপরে যে আমি এখানে একটা কালো মিষ্টি কেটে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন মিষ্টিটা কিন্তু অনেক বেশি পারফেক্ট হয়েছে। আর এই যে ভেতরটা একদম রসে টইটুম্বুর হয়েছে, ভেতরে কিন্তু কোনো শক্ত ভাব নেই আমার মিষ্টিতে। আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। প্রথমবারের মতো যদি কেউ আমার চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটি আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।